এই মাছের ঝোল বা ঝাল খেতে কিন্তু বেশ টেস্টি হয়, আমার খুব পছন্দের। কর্তামশাইকে ফোন করে বলেছিলাম বাজার থেকে একটা গোটা রুই মাছ এনো, একটা নতুন রেসিপি বানাবো। উনি তো বুঝতে পারেনি, গোটা বলতে একদম গোটাই নিয়ে চলে এসেছে। তাই সকাল সকাল মাছটাকে কেটে নিলাম, আর 3 পিস আলুকেও এরকম সরু সরু করে কেটে নিলাম। মাছের ঝাল বানানোর জন্য পিস করে রাখা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নেব কাঁচা লঙ্কা 3টে, টমেটো কুচোনো, ধনে পাতা কুচোনো, আর 3টে পেঁয়াজ কুচোনো, মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ, আর আদা জিরে বাটা। এই রেসিপিটি বানানোর জন্য একটু বেশি পরিমাণ তেল লাগে এবং সর্ষের তেল লাগে। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচোনো দিয়ে দিতে হবে। 1-2 বার নাড়াচাড়া করেই আগে থেকে নুন হলুদ মাখানো মাছের পিসগুলো পেঁয়াজ আর টমেটোর মধ্যে পিস পিস করে সাজিয়ে দেব। এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো পিস করে রাখা আলুগুলো। এর মধ্যে চাইলে মটরশুঁটিও দিতে পারেন। এই রেসিপিটা কিন্তু আমি শিখেছি মণিপুরিদের থেকে। আমরা যখন প্রাইভেটে চাকরি করতাম, ওখানে মণিপুরিরাও চাকরি করতো, একসাথে আমরা থাকতাম যখন হোস্টেলে, তখন ওদের থেকে এই রান্নাটা শিখেছি। খুব টেস্টি হয় খেতে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণ দিয়েছি, ছেলে ঝাল খায় না। আর সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আদা আর জিরের পেস্টি। এটা একটা ফাঁকিবাজি রান্না বলতে পারেন, কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। হালকা হালকা আঁচে এবং হালকাভাবে নাড়াচাড়া করে করতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিতে হবে এবং বেশ টাইম ধরেই রান্নাটা করতে হবে। আমরা যখন হোস্টেলে থাকতাম তখন তো আমাদের কাছে গ্যাস থাকতো না, আমরা রাইস কুকারে এই রান্নাটা করতাম। খুব টেস্টি হতো খেতে। এই রান্নাটা কিন্তু খুব স্লোলি করতে হয়, যেহেতু মাছগুলো ভাজা হয়নি তাই কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আস্তে আস্তে করতে হয়। উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর মাছটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু আলুটাও সিদ্ধ হতে বাকি আছে। এবং কভার দিয়ে একদম হালকা আছে 10 মিনিট মতো আমি মাছটা সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব এখন কি কন্ডিশন, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলতোভাবে নেড়ে দেখে নিতে হবে। আলুটা একটু বাকি আছে, আরও 2-3 মিনিট মতো হালকা আছে আমি বয়েল করে নেব। 3 মিনিট পরেই আমি ফিরে এসেছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম। ঝোলটা একটু বেশি আছে, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম। আমার প্রায় মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়, আর আমার জাস্ট ভয়েস দিতে দিতে তখনই জিভ থেকে জল আসছিল, এতটাই টেস্টি হয় খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু মাছটা ভাজা হয়নি তার জন্য কিন্তু আরও বেশি টেস্টি হয়। ওকে বন্ধুরা, টাটা।